ইরানের সাবেক কট্টরপন্থী প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ প্রার্থিতার আবেদন করলেও তাকে মনোনয়ন দেয়নি দেশটির গার্ডিয়ান কাউন্সিল। আজ সোমবার এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি। আহমাদিনেজাদ বাদ পড়লেও ইরানে আগামী 28 জুন নির্বাচনে লড়বেন 6 প্রার্থী। গত 2 জুন প্রার্থী হিসেবে নিবন্ধনের কথা জানান আহমাদিনেজাদ। তবে বিশ্লেষকরা সে সময় মত দিয়েছিলেন গার্ডিয়ান কাউন্সিল খুব সম্ভবত তাকে নির্বাচনে অংশ নিতে দেবে না। 2017 ও 2021 সালের প্রেসিডেন্ট নির্বাচনেও তিনি প্রার্থিতার আবেদন করেও অংশ নেয়ার সুযোগ পাননি। এবারও তাকে একই ভাগ্য বরণ করতে হলো। ইরানের রেভলিউশনারি গার্ডস সেনাদলের সাবেক সদস্য আহমাদিনেজাদ প্রথম 2005 সালে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন। 2013 সালে মেয়াদ পূর্তির পর পদ ছেড়ে দেন। ইরানের সব ধরনের গুরুত্বপূর্ণ বিষয়ে খামেনির একচ্ছত্র আধিপত্য নিয়ে প্রশ্ন তোলেন আহমাদিনেজাদ। এরপর থেকেই খামেনির সঙ্গে তার সম্পর্কে টানাপোড়েন দেখা দেয়। 2009 সালে দ্বিতীয় মেয়াদের নির্বাচনে দাঁড়ানোর পর তাকে সমর্থন জানিয়েছিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনি। সে সময় আহমাদিনেজাদের বিরুদ্ধে গণবিদ্রোহ দানা বেঁধে ওঠে। ইরানের রেভলিউশনারি গার্ডস কর্পসের নেতৃত্বে সেই বিদ্রোহ দমন করা হয়। সে সময় এই রক্তাক্ত দমন পীড়ন অভিযানে অসংখ্য মানুষ নিহত হন ও হাজারো বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়। ইরানে নির্বাচন আয়োজনের দায়িত্বে আছে গার্ডিয়ান কাউন্সিল। এই কাউন্সিল 6 প্রার্থীর মনোনয়নপত্র গ্রহণ করেছে। প্রার্থীরা হলেন পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ, পরমাণু কর্মসূচি বিষয়ক সাবেক মধ্যস্থতাকারী সাইদ জালিলি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোস্তফা পৌর মোহাম্মদী, তেহরানের মেয়র আলী রেজা জাকানি, বর্তমান ভাইস প্রেসিডেন্ট আমির হোসেন গাজিজাদে হাশিমি ও পার্লামেন্ট সদস্য মাসুদ পেজেশকিয়ান। রাইসির মৃত্যুর পর ইরানের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবার। মোখবার প্রেসিডেন্ট নির্বাচনে লড়ছেন না।